তোরা কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। আজকে আমার লক্ষ্মী বউটার জন্মদিন, আর ওর জন্মদিনের থ্রুতে আমি প্রথমবারের মতো তানজিল এন্ড মাসুম পেজ থেকে ভয়েস ওভার করতেছি। ক্যাজুয়ালি ওই আমাদের পেজ থেকে ভয়েস ওভার করে থাকে, তবে আজকের দিনটা খুবই স্পেশাল। তাই এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য পুরো প্ল্যানটাই আমি করেছি, যাতে ওকে সারপ্রাইজ করতে পারি। তাই সবার আগে নিউ মার্কেটে এসেই আগে গেলাম ফুলের দোকানে ফুল কিনতে, কারণ ফুল ওর খুবই পছন্দের। ফুল পেলে ও এত খুশি হয় যে তখন ওকে দেখে মনে হয় পৃথিবীর সব দামি দামি উপহারগুলো ওর এই ফুলের কাছে একদমই তুচ্ছ। তাই আমি একবারও না ভেবে চলে গেলাম একগুচ্ছ ফুল কিনতে। তবে আমি একটা বিষয় আগে থেকেই ভেবে রেখেছিলাম, এবার ওর যতগুলো বছর পূর্ণ হবে ওকে ততগুলো গোলাপ দিয়েই উইশ করব। দেন আমি ভাইয়াকে বললাম সুন্দর একটা বুকে তৈরি করে দিতে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রসেসটাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম ওই মুহূর্তটার কথা, যখন আমি এই ফুলগুলো নিয়ে ওর সামনে যেয়ে দাঁড়াবো আর আমার লক্ষ্মী বউটার হাসি ভরা মুখখানা দেখবো। ওই মুহূর্তটা দেখার জন্য আমি একদমই ব্যাকুল হয়ে আছি। দেন আমি চলে গেলাম ওয়েসিস বেকারিতে। ওইখান থেকে ওর পছন্দের চকলেট কেক নিয়ে নিলাম এবং কেকের উপর কী লিখলাম সেটা তোমরাই দেখে নাও। বাই দ্য ওয়ে, আমি ওকে আরও বেশি সারপ্রাইজ করার জন্য ওর ছোট ভাই বোনকে আসতে বলেছিলাম। যদিও ওর ছোট ভাইয়ের পরের দিন এক্সাম থাকায় ও আসতে পারে নাই, তাই আমি ওর বোনকে নিয়ে একসাথে বাসায় ফিরলাম। এর মধ্যে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, যদিও পুরো প্ল্যানটাই আমি ওকে না জানিয়ে করেছি। তাই সরাসরি চলে যাচ্ছি কেক কাটার মোমেন্টে। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায়। আমি বেসিক্যালি আগে থেকেই বুঝতে পারছিলাম যে ও আমার বার্থডে উপলক্ষে কিছু একটা করতে যাচ্ছে, আর ও যখন আমার বোনকে নিয়ে বাসায় আসছে তখন তো আমি একদমই শিওর হয়ে গেছিলাম। বাট এর মানে এমন না যে আমি সারপ্রাইজড হই নাই, আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি কেকের উপরে লেখাটা দেখে আর এতগুলো ফুল পেয়ে। ও আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করানোর চেষ্টা করছে এই দিনটাতে, আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। আসলে ওই দিন আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, তাই আমি খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ি। আমি ঘুমায় যাওয়ার পরে আবার তোমাদের ভাইয়া আমার বোনকে সাথে নিয়ে আমার জন্য রান্না বান্নাও করছে, যেটা দেখে তো আমি একদমই অবাক, একদমই সারপ্রাইজড। দেন অলমোস্ট 11:30টার দিকে ওরা দুজন আমাকে ঘুম থেকে উঠায়, দেন বলে যে রেডি হইতে। আর আমার ফুল আউটফিটটা ওই আমাকে সিলেক্ট করে দিছে পরার জন্য আজকের দিনটাতে। আর এই আউটফিটটাতে আমাকে আজকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি যখন রেডি হচ্ছিলাম তখন ওরা এই পাশের রুমটাতে খুব সুন্দর করে আমার জন্য সাজাইছে। দেন ঠিক 12টার সময় ওরা আমাকে সারপ্রাইজ দেয়। দেন এই যে অ্যাজ ইউজুয়াল আমরা কেক কাটি, দেন হচ্ছে সবাইকে খাওয়াই দেই। ফাইনালি এই যে আমাদের ক্যামেরাম্যান একটু ক্যামেরার সামনে আসছে, ওকেও আমি একটু কেক খাওয়াই দিচ্ছিলাম। দেন আমরা একসাথে কিছু পিকচার্স ভিডিও করি। এরপরে আমি একা একা বসে বসে গান্ডে পিন্ডে গিলছিলাম, সব কেক প্রায় অর্ধেক কেক আমি একাই শেষ করে ফেলছি। আর তারপরে আমরা রাতের ডিনারে চলে যাই। আজকে ডিনারে কি কি ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। আমাদের ভাইয়া আমার জন্য পোলাও, মাংস, ডিম এগুলো রান্না করছিল। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আর আমার সব ব্লগ দেখতে আমার পেজটাকে ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ।